বিধানসভাতে পাশ হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। বিধানসভাতে এবার নজিরবিহীন বিষয়, বিধানসভাতে পাশ হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। প্রধানের ক্ষমতায় লাগাম পড়াতে এই নয়া বিল। নতুন আইন নিয়ে অনেকের অসুবিধা হচ্ছে। প্রধানের কাটমানি, তোলাবাজি, রাস্তা বন্ধ। বিধানসভাতে কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। আর জেনে রাখুন, এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, যে জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা এত বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, এত হিংসা, এত ক্ষয়ক্ষতি, এত লুট, এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি 3 তলা নাই, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি 3 তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থের, কোথায় পৌঁছেছে। এত স্বজন পোষণ, এত হিংসা, এত লুটপাট। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়। কে নেয়? সেই প্রধানকে আপনারা রাখতে বলছেন। ডিএম তো সই করেন কোটি কোটি টাকার, বিডিও সই করেন, যদি সেক্রেটারি সই করেন কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? প্রধানকে কেন চোর বানিয়ে রেখেছেন? বিকেন্দ্রীকরণ এটাই হয়, বিডিও এসডিও ডিএম সই করলে দোষ হয় না। আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। আমি তো বলবো গব্বরের সেই স্লোগানটা একটু, ডায়লগটা পাল্টে দিই। सरदार काटमानी खाया है, सरदार बोलता है अब अंडा खाओ। सरदार काटमानी के बदले अंडा, तो बराबर है ना। तो माननीय अध्यक्ष जी, हमारा এই সংবিধান সংশোধন আমাদের প্রয়োজন ছিল না, 73 থেকে চলছে। কেন এনেছি আমরা? না, আজকে পশ্চিমবাংলায় যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, একটা লোকের রাজনৈতিক অভিসন্ধির জন্য মানুষ একটা ডেথ সার্টিফিকেট পাবে না, রেসিডেন্স সার্টিফিকেট পাবে না, বার্থ সার্টিফিকেট পাবে না, বাড়ির শৌচালয়ের টাকা পাবে না, আবাস যোজনার টাকার কিস্তি আটকে যাবে। যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন, তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে। এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেবই। সেই জন্য আমরা করছি। এখানে একজন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার করবেন, কিন্তু অনুমতি দেবেন প্রধান, হিসাব দেখবেন প্রধান। তিনি সেখানে জনতার বৈঠক করবেন, সিদ্ধান্ত নেবেন কোন রাস্তা হবে, সব তিনি করবেন। সইটা এই জন্য করতে দেবো না, কারণ একজন কন্ট্রাক্টরকে 3 বার ঘোরানো হয়, 5% নেবেন না 10%, তারপরে সই করেন। সেই অধিকারটা ছিনিয়ে নিচ্ছি, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি। বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি।